আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়িন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানে সোনালী যুগের কিছু গল্প উপস্থাপন করে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা যদি চাই তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে সোনালী রঙে রঙিন করতে পারি। সোনালী যুগের গল্প অনুষ্ঠানে আমরা আল্লাহর ওলিদের ইবাদত, রিয়াজত, বন্দিগি, তাকওয়া, ওনাদের কোরআন তেলাওয়াত নিয়ে আলোচনা করি, যার মাধ্যমে আমরা আমাদের ইবাদত এবং রিয়াজতের স্পৃহা বৃদ্ধি করতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা ইবাদতের প্রতি আমাদেরকে আগ্রহী করে তুলতে পারি। আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন পরস্পর সাক্ষাৎ করে এবং হাত মিলায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রতিনিয়ত আমাদের অসংখ্য মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ করে থাকি। আমরা মুসলমান ভাইদের সাথে যখনই সাক্ষাৎ হয় তখন তাদেরকে সালাম দিব এবং আমরা উভয়ে মুসাফাহ করব। মুসাফাহ করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একটি প্রিয় সুন্নতে মোবারকা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। অতএব আমরা যখনই কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয় তখন সালাম করব, সাথে সাথে মুসাফা করব এবং দুরূদ শরীফ পাঠ করব। এতে করে আল্লাহ তাআলা আমার এবং আমার ওই মুসলমান ভাইয়ের পূর্বের এবং পরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন আল্লাহর নেককার বান্দি ছিল, যিনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শ্রবণ করে আল্লাহর ভয়ে মৃত্যুবরণ করেছেন। জি হ্যাঁ, বুজুর্গদের মধ্যে এমন অসংখ্য বুজুর্গ রয়েছে, এমন অসংখ্য সৌভাগ্যশীল ব্যক্তি রয়েছে, নেককার বান্দা রয়েছে, যারা প্রতিনিয়ত কোরআনে পাক তেলাওয়াত করত এবং কি কোরআনে পাকের তেলাওয়াতের কারণে আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে তাদের প্রাণবায়ু বের হয়ে যেত। এমনই একজন বৃদ্ধা মহিলা ছিল। আসুন আমরা তার সোনালী গল্প শ্রবণ করি। সিরাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার ইরাকের একটি মরু প্রান্তরে আমি পথ হারিয়ে ফেললাম। ইরাকের মরুভূমিতে আমি পথ হারিয়ে ফেললাম। একদিন নয়, 2 দিন নয়, বহুদিন আমি সেখানে ঘোরাফেরা করলাম। আমি আমার পথ খুঁজে পেলাম না এবং কি এমন কাউকে আমি পাইনি যে ব্যক্তি আমাকে আমার পথের সন্ধান দিবে, আমার পথ দেখিয়ে দিবে। আমি দিশেহারা হয়ে এদিক সেদিক ঘুরতে লাগলাম। এভাবেই অনেক দিন সেখানে কেটে যায়। ইরাকের মরুভূমিতে আমার অনেক দিন কেটে যায়। হঠাৎ একদিন নির্জন প্রান্তরে
পশমে আবৃত একটি তাঁবুর দিকে আমার চোখ পড়ল। সেই বিজন মরুভূমিতে তাঁবুর দেখা পেয়ে আমার ভীষণ কৌতূহল হলো। আমার মধ্যে একটি আগ্রহ সৃষ্টি হলো যে এখানে তাঁবু, জনমানবহীন মরুভূমিতে হঠাৎ তাঁবু কোথায় থেকে আসলো এবং তাঁবুর রহস্য কী, এগুলো জানার জন্য আমার অন্তরের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো। আমি তাঁবুর রহস্য জানার জন্য, তাঁবুর রহস্য উদ্ঘাটন করার জন্য আমি তাঁবুর দিকে হাঁটতে লাগলাম। গিয়ে দেখলাম সেটি মূলত একটি ঘর। আমি তখন ভিতরে কেউ আছে কিনা তা জানার জন্য সালাম করলাম। তাঁবুর ভিতর থেকে তখন এক বৃদ্ধা আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে, কোথায় থেকে এসেছ? তখন আমি বললাম, আমি মক্কা থেকে এসেছি। তখন ওই বৃদ্ধা তাঁবুর ভিতর থেকে আমাকে আবার জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাবে? আমি বললাম, আমি সিরিয়ায় যাব। তখন ওই বৃদ্ধা মহিলা আমাকে বললেন, তোমার আকৃতি দেখে তো আমার কাছে তোমাকে একজন অলস লোক বলে মনে হচ্ছে। তুমি কি মৃত্যু অবধি নির্জনে ও লোকচক্ষুর অন্তরালে আল্লাহর ইবাদত বন্দিগিকে নিজের জন্য অপরিহার্য করে নাওনি? বৃদ্ধ মহিলা বলতেছে, আমি তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একজন অলস লোক। তুমি কি যেখানে মানুষ নেই, মানুষের সমাগম নেই, এমন নির্জন মরুভূমি, এমন নির্জন স্থানকে আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য বেছে নাওনি? অতঃপর ওই বৃদ্ধ মহিলাটি আমাকে আবার জিজ্ঞেস করলেন, তুমি কি কোরআন পড়তে পারো? তখন আমি বললাম, হ্যাঁ, আমি পড়তে পারি। তখন বৃদ্ধা মহিলাটি আবার বললেন, তাহলে তুমি সূরা ফুরকানের শেষ আয়াতটি আমাকে পড়ে শোনাও। আমি তখন সূরা ফুরকানের শেষ আয়াতটি তাকে তেলাওয়াত করে শোনালাম। আয়াতগুলো শুনে সে ফুঁফিয়ে কাঁদতে আরম্ভ করলো। এক সময় কাঁদতে কাঁদতে সে বেহুশ হয়ে গেল। আমি তার হুশ ফেরার অপেক্ষায় ছিলাম। রাতের এক অংশ অতিবাহিত হওয়ার পরে তার হুশ ফিরে আসলো। ওই মহিলার হুশ ফিরে আসলো। হুশ ফিরতেই আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম, সেই আয়াতগুলো তেলাওয়াত করতে আরম্ভ করে দিলাম। ওই মহিলার যখন হুশ ফিরে আসলো, আমি আবার তাকে সূরা ফুরকানের শেষ আয়াতগুলো তেলাওয়াত করে শোনাচ্ছিলাম। সে আয়াতগুলো তেলাওয়াত করতে আরম্ভ করলাম। এরপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি আবার আয়াতগুলো আমাকে পড়ে শোনাও। আমি তাকে আবার আয়াতগুলো পড়ে শোনালাম, তেলাওয়াত করে শোনালাম। তেলাওয়াত শোনা মাত্র পূর্বের মতো আবারও সে বেহুশ হয়ে পড়ে গেল। কিন্তু এবার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে তার আর হুশ ফিরে এলো না। আমি তখন মনে মনে ভাবলাম, সে তো একজন মহিলা, নারী, সে জীবিত আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো? তা আমার পক্ষে কিভাবে সম্ভব আমি তার শরীরকে স্পর্শ করে দেখব যে সে জীবিত আছে কিনা? তাই আমি তাকে ওই অবস্থায় ফেলে রেখে ঘরটি ত্যাগ করে চলে আসতে লাগলাম। আমি যখন আধা মাইল যেতে না যেতেই কয়েকজন বেদুইনের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমাকে দেখে দুটি ছেলে ও একটি মেয়ে আমার দিকে এগিয়ে এলো। এরপর তাদের মধ্য থেকে একটি ছেলে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি বিজন প্রান্তরে কোনো ঘরের দেখা পেয়েছিলেন? তখন আমি বললাম, হ্যাঁ, পেয়েছি। সে আবার প্রশ্ন করলো, সে ঘরে কি আপনি গিয়েছিলেন? আমি উত্তরে বললাম, হ্যাঁ, গিয়েছি।
সে আবার প্রশ্ন করলো, সেখানে কি আপনি কোরআন তেলাওয়াত করেছিলেন? আমি বললাম, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করেছি। কাবার রবের শপথ করে বলছি, আপনি তো সেই বৃদ্ধা মহিলাকে মেরেই ফেলেছেন। তখন ওই ছেলেটি, যুবকটি বলতে লাগলো, কাবার ঘরের রবের শপথ করে বলছি, আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন, আপনি তো সেই বৃদ্ধ মহিলাটিকে মেরে ফেলেছেন। তার কথা শুনে তৎক্ষণাৎ আমি তাদের নিয়ে সেই বাড়িটিতে আবার ফিরে এলাম। তাদের সাথে থাকা মেয়েটি তাকে পরীক্ষা করে দেখল, সত্যি সত্যি সে বৃদ্ধা মহিলা মারা গিয়েছে। যুবকটি কিভাবে জানল বৃদ্ধা মহিলাটি মারা গেছে? এ ভেবে আমি ভীষণ অবাক হলাম। মেয়েটিকে তাই আমি জিজ্ঞেস করলাম, এই ছেলে দুটির পরিচয় কি? সে বলল, এই মহিলাটি ছেলে দুটির বোন, অর্থাৎ এই ছেলে দুইজন এবং ওই বৃদ্ধা মহিলার মধ্যে ভাই এবং বোনের সম্পর্ক। দীর্ঘ 30 বছর যাবৎ মহিলাটি কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলেনি। প্রতি 3 দিন পর পর সে একবার খাবার ও পানীয় গ্রহণ করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর কেমন নেককার বান্দি ছিলেন, যিনি দীর্ঘ 30 বছর যাবৎ কোনো মানুষের সাথে কোনো কথাবার্তা বলেনি, যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য, রাজি এবং খুশি করার জন্য ক্ষুধার্ত থাকতেন। অর্থাৎ 3 দিন পর পর তিনি আহার করতেন, যার পুরো সময়টা ইবাদত বন্দিগির মধ্যে অতিবাহিত হতো, যিনি আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করে যার প্রাণবায়ু উড়ে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, এরকম অসংখ্য অসংখ্য আল্লাহর নেককার বান্দা রয়েছে যারা কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন থাকতেন এবং কি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে যাদের প্রাণবায়ু বের হয়ে যেত। দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআন তেলাওয়াত শুনে কান্না করার বিষয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কি ঘোষণা দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কান্না করবে সে জান্নাতে প্রবেশ করবে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে করতে সূরাতুত তাকাসুর পড়ার সম্পর্কে সুন্দরভাবে নেকির দাওয়াত দেন। যেমন হযরতে সাইয়্যিদুনা জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবিকুল সরদার মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করলেন, আমি তোমাদের সামনে সূরাতুত তাকাসুর পাঠ করছি, তোমাদের মাঝে যারা কান্না করবে তারা জান্নাতে প্রবেশ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটি পাঠ করলেন। আমাদের মধ্য হতে কেউ কান্না করলো, কেউ করলো না। যারা কান্না করতে পারেনি তারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কান্না করার চেষ্টা করেছি কিন্তু কান্না করতে পারিনি, কান্না আসেনি। মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাদের সামনে সূরাটি আবারও পাঠ করছি, যারা কান্না করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যাদের কান্না আসবে না তারা অত্যন্ত কান্নার ভান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের বাংলার দর্শকবৃন্দ, ছোট্ট একটি মাদানী মুন্না ছিল যার মৃত্যুটা খুবই ঈর্ষাজনিত, যার মৃত্যুর কথা শুনলে আমাদের ঈর্ষা হয়, যার মৃত্যুর ঘটনা পড়লে আমাদের ঈর্ষা হয়। এক বিদ্যালোক কোনো এক মাদ্রাসার বাইরে একটি ছোট্ট ছেলেকে, মাদানী মুন্নাকে দেখতে পেল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। ছোট্ট ছেলেটি, মাদানী মুন্নাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। যখন তাকে কান্নার কারণ জিজ্ঞেস করা হলো, সে বলল, আমাদের উস্তাদ সাহেব আজকের সবকে
খাতায় কয়েকটি আয়াতে কারিমা লিখে দিয়েছে। আয়াতগুলো আমাকে কাঁদাচ্ছে। কথাগুলো বলতে বলতে সে খাতাটি চোখের সামনে তুলে ধরল। তাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তরজমায়ে কানজুল ঈমান। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু ও করুণাময়। তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা, যে পর্যন্ত তোমরা কবরসমূহের মুখ দেখছ। হা হা শীঘ্রই জেনে যাবে, অতঃপর হা হা শীঘ্রই জেনে যাবে। হা হা যদি ইয়াকিনের জ্ঞান রাখতে, তবে সম্পদের মোহ রাখতে না। মাদানী মুন্নাটি শুধু কান্নাই করে যাচ্ছিল। ওই বুজুর্গ ব্যক্তি তার এই আবেগ দেখে অত্যন্ত প্রভাবিত হলেন এবং তিনি বললেন, বাবা, এই সূরাটির সবক এখানেই শেষ নয়, সামনে আরও কিছু আয়াত রয়েছে। তোমাকে হয়তো তোমার উস্তাদ কাল তা লিখে দিবে। এ কথা বলে তিনি সূরা তাকাসুরের বাকি আয়াতগুলো ওই ছোট্ট ছেলেটিকে শুনিয়ে দিলেন। অর্থাৎ এভাবে পড়লেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। নিশ্চয়ই জাহান্নামকে দেখবে, অতঃপর তোমরা নিশ্চয়ই সেটিকে ইয়াকিনের দেখাই দেখবে। অতঃপর নিশ্চয়ই সেদিন তোমাদেরকে নিয়ামতসমূহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই ছোট্ট মাদানী মুন্নাটি, ছোট্ট ছেলেটি জাহান্নামের কথা শুনতেই থরথর করে কেঁপে উঠল এবং মাটিতে পড়ে গেল এবং ছটপট করতে করতে স্থির হয়ে গেল। ছটপট করতে করতে তার মৃত্যু হয়ে গেল। তার উস্তাদ দৌড়ে এলেন, এসেই সেই বৃদ্ধটিকে ধরে ফেললেন। লোকজন জমা হয়ে গেল। মরহুম মাদানী মুন্নাটির পিতামাতা এসে পৌঁছল। সেই বৃদ্ধকে ঘাতক হিসেবে আদালতে সোপর্দ করা হলো। বিজ্ঞ বিচারক সেই বৃদ্ধটির আত্মপক্ষ সমর্থনে কোনো কথা আছে কিনা তা জিজ্ঞাসা করলেন। অতঃপর তিনি সমস্ত ঘটনা খুলে বিচারকের সামনে উপস্থাপন করলেন। আর সব কথা শুনে বিচারক তার রায় ঘোষণা করল। এই মাদানী মুন্নাটি অত্যন্ত সৌভাগ্যবান ছিল, আর সে আল্লাহ তাআলার প্রতি ভয়ের তরবারি দিয়ে শহীদ হয়েছে। এই বৃদ্ধকে সসম্মানে মুক্তি প্রদান করলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো আমাদের পূর্বের বুজুর্গ ব্যক্তিরা তাদের কোরআন তেলাওয়াতের প্রতি কেমন ভালোবাসা ছিল। কোরআন তেলাওয়াত শুনে তাদের মধ্যে কিভাবে রব তাআলার ভয় সঞ্চয় হতো। এমন হতো রবের ভয়ে, জাহান্নামের ভয়ে তাদের প্রাণবায়ু বের হয়ে যেত। আসুন আমরা কোরআন তেলাওয়াতের আগ্রহ এবং কোরআন তেলাওয়াতের ভালোবাসা আরও কয়েকটি ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ভোরে কিছুক্ষণ কোরআনে মাজিদ তেলাওয়াত করতেন। রাতে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ঘুমাতে যেতেন, তখন খুবই মনোমুগ্ধকর সুরে সূরা আরাফের নিচের আয়াতগুলো তেলাওয়াত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ পাক, যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক রাতে হযরতে সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা লাইল পাঠ করছিলেন। যখন নিচের আয়াতটি পর্যন্ত পৌঁছল, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআনযারতুকুম নারান তালাযা, অতএব আমি তোমাদেরকে সেই আগুনের ভয় দেখাচ্ছি যা লেলিহান শিখা উদ্গীরণ করছে। আল্লাহ তাআলা বলতেছে, অতঃপর আমি তোমাদেরকে সেই আগুনের ভয় দেখাচ্ছি যার লেলিহান আগুনের শিখা উদ্গীরণ করছে। তখন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে হিসকি শুরু হয়ে গেল। সামনের দিকে আর অগ্রসর হতে পারছেন না। নতুন সূত্রে তেলাওয়াত শুরু করলেন। আবারই যখন সেই আয়াতে এসে পৌঁছল, ফাআনযারতুকুম নারান তালাযা, তখন পুনরায় একই অবস্থা সৃষ্টি হলো। শেষ পর্যন্ত সামনের দিকে যেতেই পারল না। অবশেষে সূরাটি রেখে তিনি অন্য সূরা পড়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ছিল, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, যিনি ন্যায় বিচারের প্রতীক ছিলেন, আল্লাহু আকবার, তার মধ্যে আল্লাহর কেমন ভয় ছিল। আল্লাহর ভয়ে সূরা লাইলের সম্পূর্ণ তেলাওয়াত করতে পারছেন না। কান্না করতে করতে নিজের মধ্যে হিসকি চলে আসছে। অথচ আজ আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতের কোনো ভালোবাসা নেই, মহাব্বত নেই, আগ্রহ নেই। আর যারা তেলাওয়াত করি, কান্না করা দূরের থাক, উদাসীন হয়ে তেলাওয়াত করি। আসুন আমরা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও দু একটি ঘটনা শ্রবণ করি। এক ব্যক্তি হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 18তম পারার সূরা ফুরকানের 13 নং আয়াত তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, আর যখন সেটির কোনো অপ্রতুল জায়গায় তাদের ঢেলে দেওয়া হবে জিঞ্জিরাবদ্ধ অবস্থায়, তখন তারা সেখানে মৃত্যু কামনা করবে। যখন তাদেরকে আমাদেরকে আবদ্ধ করে এমন জায়গায় ছেড়ে দিবে, জাহান্নামে ছেড়ে দিবে, তখন মানুষ সেখান থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য মৃত্যু কামনা করবে, কিন্তু কোনো মৃত্যু হবে না, কোনো মৃত্যু আসবে না। তখন তিনি উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলেন। অবশেষে সেখান থেকে উঠে গিয়ে ঘরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত প্রতি কেমন ভালোবাসা ছিল, মহাব্বত ছিল, আল্লাহর কেমন ভয় ছিল। যখনই তিনি আল্লাহর ভয়ের কোনো তেলাওয়াত শুনতেন অথবা তেলাওয়াত করতেন, তখন আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে এমনভাবে কান্না করতেন, মাঝে মধ্যে উনি বেহুশ হয়ে যেতেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে তেলাওয়াত শ্রবণ করে অথবা পাঠ করে বেহুশ হয়ে যেতেন আল্লাহর ভয়ে। হে আল্লাহ, হে রব্বে কায়নাত, হে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়াময় রব, তুমি আমাদেরকেও উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোরআনের ভালোবাসা দান করো। কোরআন তেলাওয়াত করার সময় যেন আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, সেই নেয়ামত দান করো। আমিন বিজাহিন নবিল আমিন। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।